মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আর অনির্বাণের সম্পর্ক নিয়ে নিশ্চয়ই ভাববো। বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু তুমি। এবার থামো। তুমি অনিকে দোষ দিচ্ছ ঠিক আছে, কিন্তু তোমাদের দুজনের প্রবলেমের মাঝখানে আমাকে টেনে আনছো কেন? কারণ একটু আগে আপনি আপনার ছেলেকে ডিফেন্ড করছিলেন, তাই এই কথাগুলো আপনার প্রাপ্য বই কি। আর অনির্বাণ, তুমি সারাক্ষণ কি জানো বলো? তুমি একা থেকেছো, ইন্ডিপেন্ডেন্ট ভাবে বাস করেছো, সবকিছু একা করেছো, আর এটাই তোমার সাকসেসের অন্যতম কারণ, তাই তো? আসলে তুমি কিচ্ছু না। যে যা বলে তুমি সেটাই করো, সেটাই তোমার অভ্যেস। তোমার নিজের বিবেচনা বোধ বলে কিচ্ছু নেই। তোমাকে অন্য যেটা বলে দেয়, যেটা আপাত দৃষ্টিতে তুমি ঠিক বলে মনে করো, সেটাই তুমি করো। তুমি সেটাই ঠিক বলে মনে করো। বিয়ের পর থেকে তো আমি তোমাকে এইভাবেই দেখে আসছি অনির্বাণ। না, এবার কিন্তু তুমি বাজে বকছো। তোমার এটা বাজে বকা বলে মনে হলেও আমার কিছু করার নেই, কারণ আমি যেটা ঠিক বলে মনে করেছি, আমার যেটা মনে হয়েছে আমি তোমাকে সেটাই বলেছি। আর সেটা যে শুধুমাত্র এই ইনসিডেন্টের জন্য নয়, তুমি নিশ্চয়ই সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো। কেন বলো তো অনির্বাণ? কেন কেন সেদিন বিয়ের রাত্রিরে তুমি তোমার বাবা মার কথা শুনলে না বলো তো? তোমার না আমাকে বিয়ে না করে চলে আসাটাই উচিত ছিল। রাই, থামো তুমি এবার প্লিজ। সেদিন যদি বাবা মার কথা তুমি শুনে নিতে, তাহলে না তোমাকে জীবনে এত যন্ত্রণা পোহাতে হতো, না আমাকে। তার মানে অনির সঙ্গে বিয়েটা নিয়ে তুমি এখন আক্ষেপ করছো? হ্যাঁ, ভয়ানক ভাবে। ইন দ্যাট কেস আমার মনে হয় অনি, তোমার আর রাইয়ের একসঙ্গে বসে বিষয়টা নিয়ে ভাবা উচিত। আর রাই যখন নিজে এই ব্যাপারটা ফিল করেছে, তখন তো আর কোনো বাধাই রইল না। থামো সবাই, প্লিজ থামো তোমরা এবার। আমার আর ভালো লাগছে না। আমাকে মুক্তি দাও তো তোমরা সবাই, প্লিজ। মাম্মা, কি হয়েছে? আমার খুব ভয় করছে। কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু না। আমরা এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম। তুমি ভয় পেও না, কেমন? কোয়েল, দিয়াকে নিয়ে তুমি ঘরে চলে যাও। ও আমাদের মুখগুলো দেখে খুব ভয় পাচ্ছে। আমি ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছি তোমাকে। থাক রাই, আমি আজ আর খেতে পারবো না। তুমি অসুস্থ কোয়েল, না খাওয়াটা কোনো অপশন হতে পারে না। তারপর এটা অনির্বাণ জানবে, তারপর আমাকে আবার হাজার একটা কথা শোনাবে, অপমান করবে। আমি আর নিতে পারবো না। প্লিজ গিয়ে খেয়ে নাও। ভাববো আপনি যা বললেন আমার আর অনির্বাণের সম্পর্ক নিয়ে, নিশ্চয়ই ভাববো। কেন চোখে এত জল আসছে ওনার কথাগুলো ভেবে? অদ্ভুত ব্যাপার তো। উনি থাকবেন কি থাকবেন না, তাতে আমার কি এসে যায়? কিচ্ছু না। মারে, বাপি, তুমি 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 ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো না। না না থাক, তুই ঘুমো। তুই ঘুমোচ্ছিলি তো, আমি ঘুমটা ভাঙিয়ে দিলাম। আমি পরে আসবো। না না বাপি, তুমি এসো না। দাঁড়াও, আমি লাইটটা জ্বালিয়ে দিই। আসলে মাথাটা খুব ধরেছিল তো,
তাই লাইট অফ করে শুয়েছিলাম। হ্যাঁ, সার্থক বললো তোর শরীরটা ভালো নেই। তোর শরীর ভালো নেই না মনটা ভালো নেই, কোনটা? মন? না না, মন মন কেন? মন তো ঠিকই। বাপি, তুমি কি যে বলো না, মন কেন ভালো থাকবে না? আসলে মাথাটা ধরেছিল তো, তাই এরকম লাগছে। ঠিক আছে ঠিক আছে, তুই একটু একা থাকতে চাইছিস, একা থাক, আমি পরে আসবো, কেমন? না না বাপি, বাপি প্লিজ আমার কাছে বসো না। ঠিক আছে, তুই শো, আমি তোর মাথায় হাতটা বুলিয়ে দিই। চল শো। সুবিনা, তোমার সাথে গল্প করবো বলে। একদম ঠিক ধরেছি আমি। মনে মনে গুমড়ে গুমড়ে মরছে মেয়েটা, মুখে বলতে পারছে না কিছু। সার্থক কি সব চোখেও দেখে না? এসে থেকে তো ঘর অন্ধকার করে বসে রয়েছিস, কিছু খাসনি তো বোধহয়। পিসিমণি ডিম পরোটা বানালো, সেটাও তো খেলি না। ওই যে বললাম না, মাথাটা ধরেছে, একটু কমুক তারপর খাবো। বাপের কাছে মিথ্যে কথা বলে কোনো লাভ আছে? তুই নিজেকে লুকোতে পারবি? তোর মাথা কেন ধরেছে সেটা আমি জানি না ভাবছিস? আমি তোমার কাছে আর কি লুকাবো? আর লুকাবার মতো কি বা আছে আমার? আছে আছে, নিজের মনের কথা, মনের দুঃখ, এই সমস্ত লুকিয়ে খুব বাহাদুরি করছিস ভাবছিস? ওরে বাবা, এত কিছু! আমার যে এত ফিলিংস আছে সেটাই আমি ভুলে গেছিলাম। তুমি যতই অস্বীকার করো না কেন, তোমার মনের ভেতরে কি চলছে সেটা আমি বুঝতে পারছি স্পষ্ট। লুকোনো খুব শক্ত, আর ভাবছিসও তো অনেক কিছু, সেসবও আমি জানি, কিন্তু বলবো না। তুই বলবি, আমি শুনবো। আমার কিছু বলার নেই। বেশ, তাহলে আর আমি কি করব? চলি। তুই যখন বাপের কাছে মনের আগল খুলবি না, তো বাপ আর কি করবে বল? তোমরা সবাই কেবল আমার কাছ থেকে পালাই পালাই কেন করো বলো তো? আমি কি এতটাই খারাপ যে দুদণ্ড আমার কাছে বসা যায় না? তাহলে আমাকে এ বাড়িতে এনেছিলে কেন? চলে যাবে বলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।